হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো, একটা নতুন ব্লগ নিয়ে আসি। বাড়িতে আমি কি কি কাজ করলাম দেখতে থাকো। কীরকম লাগছে সবাইকে দেখো। আমি ধানগুলো শুকিয়ে নিয়েছি 2 দিন আগে। তারপরে দেখতেই পাচ্ছ আমি ধানগুলোকে সবগুলাই ঝাড়িয়ে নিয়েছি একবারে। কারণ এটা ছিল দোল পূর্ণিমার জন্য। দোল পূর্ণিমার জন্য আমাদেরকে ধনিয়া ধান শুকানো হলো দোল পূর্ণিমার জন্য, পিঠির জন্য। তো কী কী কাজ করলাম দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ সবগুলাই ঝাড়ানো হয়ে যাচ্ছে। অনেকটা ধুলো, প্রচুর ধুলো ছিল, সেগুলো নেনুয়া ধানগুলাতে অনেক দিনকার ধানগুলো ছিল, তো সেই জন্যই। আর এই নোংরামি সবগুলাই ঝাড়া টাড়া করলাম করে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে, দেখতে পাচ্ছ সবাই। আর বলো না গাইস, এই যে এটা তো না করলেও হয় না, আজকাল তো সব কাজ সহজে হয়ে যায়। তো আমি বাড়িতে ছিল ধানগুলো, সেই জন্যই একটু করে নিলাম, ঠিক আছে। পাচ্ছ রেশনের আটাগুলো দিয়েছি, সেগুলাই ঝাড়ে নিয়েছি। তারপরে দেখছো সবটাই রেশন থেকে সবগুলাই দিয়েছি। আটা, চাল, চানা, চিনি, তারপরে ময়দা সবগুলাই কিনে নিয়ে আনলাম, কারণ চাল আর আটাটাই বেরিয়েছিল গাইস। সেটা ভাবছি চালগুলো ঝাড়িয়ে রাখে দিই একবারে। চানা দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে ময়দা, তারপরে দিয়েছি চিনি, সবগুলাই দেখতে পাচ্ছ। সবগুলাই এটা কিনে নিয়েছি রেশন থেকে, কারণ সবগুলাই দিয়েছি দোল পূর্ণিমার জন্য। আর আমার ছেলে তো দেখতেই পাচ্ছ লজ্জা পাচ্ছি, লজ্জার জন্য আটা ঝেঁকতেছি। সবাইকে বলছি দেখো একটু, আমার ছেলে প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে জানো, কারণ ক্যামেরার সামনে দিকে আসতে চায় না। তো আমি ভাবলাম একটু কাজ করে নিই, সবগুলাই একবারে পরিষ্কার করে রাখলেই অনেক সুবিধা হয়। সেই জন্যই আগে থেকে পরিষ্কার করে রাখাটা ভালো না, তাহলে যত খাওয়ার সময় ঠিক হয়ে যাবে, তাই না? দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা কীরকম ছিল তখন, বৃষ্টি। আর এদিকে অনেকগুলো কাপড় বাইর করে নিয়েছিলাম, কারণ না ধুলেও হবে না, কারণ তো সবগুলাই কাপড় ধুয়ে দিতেই হবে, তাই না? এই চলে আসলাম কাপড় ধোয়ার পরে রান্না করে নিয়ে আসে আমার বরমশাই তখন মাংস। তো বলছে মাংস রান্না করো, না করলে হবে না গাইস। আমার ছেলে তো বলছে মা তাড়াতাড়ি রান্না করে ফেলো। আমার তো এইদিকে কাপড়ে অনেকগুলো ধোয়ার পরে শরীরটা একবারই ক্লান্ত হয়ে গেছে। আর মেয়েরাই বুঝি, মেয়েদের কাজ, কেউ যদি না থাকে যা হয়। আর একবারেই দেখতেই পাচ্ছ চাল তারপরে নিয়ে আসলে ওই ধানগুলো দেখতে পাচ্ছিল না, চাল ধানগুলো যা ভাঙে নিয়ে আসছে, আর সেই চালটা ঝাড়ে নিচ্ছি, কারণ এনে ধানের চালটা একটু ভালো হয়েছে। আমি ভাবছি কীরকম যে হয়। 2 দিন রৌদ্রে দিয়েছিলাম, দেওয়ার পরে ঘাটটা পুরো নাড়ানাড়ি করলাম, তারপরে দেখতে পাচ্ছি চালটা ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে চালটা। তো তারপরে আমি অনেকগুলো কাজ ছেড়ে নিলাম গো গাছ, আর বলো না। এই যে চালগুলো সুন্দর হয়েছে, সবাই দেখতে পাচ্ছ। এটা নেনুয়া ধানের চাল, খুব ভালো লাগে, সেন্টটাও ভালো লাগে। সব দিকেই এই যে ডোরগুলা কাজটা করলাম, তারপরে
দেখতেই পাচ্ছ গাছ, আমি বিকালবেলা মাঠে গেলাম, তখন রৌদ্রই ছিল, দুপুর টাইমেই হবে। মাঠে গেলাম, দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ঘাস, আর ভুট্টা করছে, ভুট্টা লাগাইয়েছে। যাওয়া হয় না অনেক দিন ধরে, ওইদিকে যাওয়া হচ্ছে না। তো দিদিভাই বলছে চলো, যাবে তো? আমিও চলে গেলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে সত্যি। আরও যখনকার বাতাস তো দিচ্ছে না, আর বলো না, এত সুন্দর বাতাস দিচ্ছে। আর এই যে আমাদের কোম্পানি বাড়ির পাশেই কোম্পানি। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, সব এখানে সবজি লাগায়, অনেক সুন্দর, খুব সুন্দর লাগে। দেখো, দেখতে পাচ্ছ গাইস কীরকম লাগছে, অবশ্যই বলবে সবাই। আর তখন এত বড় একটা বাতাস ছিল না, আর বলো না। দেখো সব ভুট্টার গাছগুলো কীরকম করছে, দেখতে পাচ্ছ। এদিকে টমাটোর গাছ লাগিয়েছে, সেগুলো তো গেলাম। আর সম্পূর্ণ মাঠটা ঘোরানো হয়নি, কারণ দেখতে পাচ্ছ অতটা সময় কম হাতে নিয়ে গিয়েছিলাম। গাছ বাড়িতে কত রকমের কাজ করতে হয়, দেখতে পাচ্ছ। এই যে বাঁশটা ভেঙে পড়ছিল, তো ভাবছি একটু কাটে দিই, কারণ রাস্তার সামনে পড়ে আছে, সেই জন্যই সবটাই কেটে দিলাম। কাটা দেওয়ার পরে এদিকে দেখতেই পাচ্ছ, বাড়িতে না সব রকমের কাজ করতে হয় গো। সবাইকে বলছি দেখো, আমি অনেক রকমের কাজ করি, কিন্তু ভিডিওতে দেখা হচ্ছে না। তো ভাবলাম একটু তোমাদের মাঝেও শেয়ার করি যে কাজ কীরকম বাড়িতে করা হয়। তো ভাবছি এটা সবটাই কেটে দিলাম। কাটানো দেওয়ার পরে পরিষ্কার করে তো বলে বাড়িতে কিছুদিন পরে নিয়ে আসবো, কালকে না, যখন কাটেছিলাম তখন নিয়ে আসেনি, ভাবছি পরে নিয়ে আসবো। সবগুলাই কেটে দিয়ে তো তারপরে ওটা জ্বালানো হবে, নাকড়ি বানাবো ওটাকে। দেখতেই পাচ্ছ গাছগুলো সম্পূর্ণই হাওয়ার জন্য ভেঙে ভেঙে পড়ছে গাছ, আর বলো না। দেখতে পাচ্ছ সবগুলোই